বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি 3টে ইলিশ মাছের মুড়ো নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে একদম ভাজা বসিয়ে দিয়েছি। ইলিশ মাছের মুড়োগুলো মাঝারি সাইজের, হালকা করে ভেজে নেব। এটাকে খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। আজকে ইলিশ মাছের মুড়ো দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এরকম মিডিয়াম মতন করে আমি ইলিশ মাছের মুড়োগুলোকে ভেজে নিচ্ছি। দেখো এরকম পর্যায় পর্যন্ত আমার ভাজা হয়ে গেছে। বেশি ভাজা হলে টেস্টটা নষ্ট হয়ে যায়। এবারে আমি ভাজা করে তুলে রাখলাম একটা বাটির মধ্যে। এরপরে আমি দেখো 5খানা বড় বড় সাইজের গাঁঠি কচু আর 2খানা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এবারে গাঁঠি কচুগুলোকে পিলারের সাহায্যে সুন্দর করে ছাল ছাড়িয়ে নেবো। আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিইনি, ডাইরেক্ট আমি রান্না করব। তাই এইভাবে সুন্দর করে পরিষ্কার মতন করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আমরা গাঁঠি কচু দিয়ে তো নানা রকমের রেসিপি তৈরি করে থাকি। আজকে আমি তোমাদেরকে গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। দেখো গাঁঠি কচুটা ছাড়ানো হয়ে গেছে। পরিষ্কার করে ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমি এরকম লম্বার দিকে 4 ভাগ করে নিলাম। এইরকম সাইজেই আমি গাঁঠি কচুটা সম্পূর্ণটাই কেটে নেব। দেখো গাঁঠি কচুটা সম্পূর্ণ আমার কাটা হয়ে গেছে। এবার আলুটাকেও ওইগুলো খোসা ছাড়িয়ে এইভাবে পরিষ্কার করে কেটে নেব। একটু বড় বড় সাইজ করেই কাটলে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আজকে যে গাঁঠি কচুর আর আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো, সেটা যেমন সহজ সেরকম ভীষণ টেস্টি খেতে। আমি এই রেসিপিটা প্রায় তৈরি করি, তাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করলাম। এইভাবে লম্বার দিক দিয়ে বড় বড় করে কেটে নিলাম। ঠিক কচু যেমন কেটেছি ঠিক ওই রকম করেই আলুগুলোকেও কেটে নিলাম। বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমি যেভাবে তরকারিটা রান্না করে দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবে তৈরি করে নিও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো কচুগুলোকে কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা বেঁচেছিল, তার মধ্যে আমি একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, যেন কালো জিরের কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপরে আমি কেটে রাখা গাঁঠি কচু আর আলুটা সম্পূর্ণটাই দিয়ে দেবো। এখন বর্ষাকাল, ইলিশ মাছটা অ্যাভেলেবেল আমাদের কাছে পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি তোমাদের কাছে এই ইলিশ মাছের মাথা দিয়ে গাঁঠি কচু আলুর রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ। এই নুন আর হলুদ দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা ভাব করে নেব। যতটা নাড়িয়ে চাড়িয়ে ভাজা যায় ততটাই ভালো হবে, যেন প্রত্যেকটা পোর্শনে আলু কচুর মধ্যে নুন হলুদটা বেশ মিশে যায়। এরপরে আমি বেশ কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম।
মিনিট 5-7 বাদে আমি ঢাকনাটা খুলে গাঁটি কচু আর আলুটাকে আবার নাড়ি চাড়ি নেব। মোট কথা একটু সুন্দর করে ভেজে নিতে হবে। গরম গরম ভাতের সাথে এই গাঁটি কচু আলু আর মাছের মুড়ো, ইলিশ মাছের মুড়ো দিয়ে এই রেসিপিটা ভীষণ জমে যায়। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ এই রেসিপিটাকে ভীষণ পছন্দ করে। দেখো এরপরে যখন আলু আর কচুটা ভালো হয়ে গেছে, ভাজা ভাজা ভাব হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতন জিরের গুঁড়ো আর 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো। এটা একটু যেন ঝাল ঝাল হবে। এটার মধ্যে আর ধনে গুঁড়ো দিলাম না, শুধুমাত্র জিরে গুঁড়ো দিয়ে এই রেসিপিটা রান্না করব। এবার একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। এভাবে নাড়ি চাড়ি বেশ কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব। এটা যত সহজ ততই টেস্টি, খুব সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবারে বেশ কিছুক্ষণ আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। মশলাটা সেদ্ধ হয়ে যেয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। দেখো ঝোলটা বেশ ভালো কষে গেছে। এরপরে আবার ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। কচুগুলো ভালো সুন্দর নরম হয়ে গেছে আর আলুটাও সুন্দর নরম হয়ে গেছে। এরপরে আমি একটুখানি জল দিয়ে দিলাম, যেহেতু ঝোল করব সেরকম, তোমরা যেরকম পরিমাণে করবে সেরকম পরিমাণে ঝোলটা দিয়ে দেবে। ইলিশ মাছের নানা রকমের রেসিপি এই বর্ষার সময় খেতে ভীষণ ভালো লাগে। আর মাছের মুড়ো দিয়ে এইরকম গাঁটি কচু আলুর রেসিপিটা তোমরা অবশ্যই তৈরি করে খেও। এই রিকোয়েস্ট তোমাদের কাছে আবার একবার করলাম। আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে। ভীষণ সিম্পল কিন্তু ভীষণ টেস্টি। মাছের মুড়ো 3টে দিয়ে দিলাম, তারপরে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করবো। এবার হালকা একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করতে পারো। তাই বন্ধুরা অবশ্যই তোমরা একবার এইভাবে তৈরি করে নিও। আশা করব তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। নাড়ি চাড়ি সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখো সুন্দর মতন ফুটে উঠেছে। এরপরে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তা আজকের আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সমস্তটা রান্না হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।